সুতরাং এই 7 ধরনের বিষয় প্রকাশিত বাক্য 6 অধ্যায়। আমি আজকে 7টি বলা হয়েছে সপ্ত মুদ্রা, উপরের স্বর্গে যে ভবিষ্যতে যা যা ঘটবে সেগুলি আসলে মুদ্রাঙ্কিত, আটকানো, এবং সেটার ভিতরে কি আছে এটা কেউ জানে না, কেউ খুলতে পারবে না। যোহন স্বর্গে গিয়ে এই জন্য তিনি কান্না করলেন, 5 অধ্যায় 4 পদে তিনি কান্না করলেন, বিস্তর রোদন করিলেন, ক্রাই আউট, সিরিয়াসলি সে কান্না করতেছে, হায় রে প্রভু, যদি এই মুদ্রা খোলা না হয় তাহলে তো ভবিষ্যৎবাণীর পূর্ণতা হবে না। এখানে কি জমা আছে, কি আটকা আছে? তো সেখানে মূল বিষয় যেটি আটকা রয়েছে সেটি হলো যে সমস্ত অভিশাপ, দাসত্ব এগুলি মোচন হবে এই সিলগুলি খোলার মধ্য দিয়ে। যদি সিল না খোলে তাহলে এই অভিশাপ, দাসত্ব মোচন হবে না। নাম্বার 2, যিশুর রাজত্বের বা আগমনের যে বিষয়গুলি, বস্তু রয়েছে সেটি সেখানে আটকানো, সেটিও খুলবে না এবং যিশুর আগমনও হবে না। সুতরাং এই পুস্তক খুলতেই হবে। এখন যখন স্বর্গদূতরা বলল যে দেখো, এই যে এত স্বর্গদূত দেখতে পাচ্ছ, এই যে প্রাচীনেরা রয়েছে, কারো পক্ষে এই ইউনিভার্সের মধ্যে এমন কোনো কিছু নাই যে এই মুদ্রা খুলিবার যোগ্য। বিশাল ব্যাপার। যখন তখন কান্নায় ফেটে পড়ল যে আমাকে এটা জানাবার জন্য আসা হয়েছে, কিন্তু কেউ এটা খোলার যোগ্য নয়। তখন স্বর্গদূতরা এবং প্রাচীনরা বলল, না, খুলবে একজন, সে হলো যীশু খ্রিস্ট, যে মৃত্যুকে জয় করে আসছে, যে ঈশ্বর ছিলেন মানুষ বেশে গিয়ে তার মিশন সাকসেসফুল করে তার পবিত্র রক্তের বিনিময়ে সে সেই যোগ্যতা অর্জন করেছে, সে সেই মহাযাজক হয়েছে। এখন যীশু খ্রিস্ট একমাত্র সেই মুদ্রা খোলার যোগ্য, আর কেউ নাই। তখন যখন সেই আনন্দ হইল যে সে বিষয়টি তিনি জানতে পারল। তৃতীয় বিষয় ছিল ঈশ্বর এবং যিশুর যে ভবিষ্যৎবাণীর যে পূর্ণতা, সেই পূর্ণতা ঘটবে কিভাবে, সেই বিষয়বস্তু সেখানে মুদ্রাঙ্কিত ছিল। সেটি না খুললে পূর্ণতা আসবে না। তার মানে বাইবেলের এত কিছু, এর সমস্ত কিছু বৃথা হয়ে যাবে যদি শেষের বিষয়গুলি সেগুলি যদি পূর্ণতা না পায়। তারপরে 4 নাম্বার হইল ইসরায়েল পুনঃস্থাপন হচ্ছে না। এই যে ইসরায়েল পুনঃস্থাপন মানে কি, যে নতুন জেরুজালেম উপর থেকে আসবে, এই যে বিষয়বস্তু, এগুলি যদি এই মুদ্রা খোলা না হয় তাহলে এই প্রজ্ঞা প্রস্ফুটিত হবে না এবং এটি ফলবতীও হবে না। তাহলে আমাদের সবই বৃথা। যার জন্য যোহন এই কান্না করেছিল, বিশাল এক কান্না। এবং স্বর্গীয় স্থানে সে গিয়ে দেখলো যে নতুন গান, সমস্ত জাতির জন্য মুক্তির গান, যিশুর রক্তের চিহ্নের সঙ্গীত, সেটি একমাত্র স্বর্গে সবসময় রক্তের গান, যিশুর রক্তের বিজয়ের গান। প্রকৃত স্বর্গীয় আরাধনার গান কিন্তু এই একটিই, হালেলুয়া আর যিশুর প্রশংসা, এবং তিনি যে বিজয় হয়ে আসছেন ক্রুশ পর্ব, সেই আনন্দে স্বর্গীয় মহিমা ভরপুর। 6 অধ্যায় আমরা শুরু করতে চাচ্ছি। প্রকাশিত বাক্য 6 অধ্যায় 1 থেকে। এখানে সপ্ত মুদ্রার একটি বিষয় রয়েছে। আমরা দেখি প্রথম মুদ্রা কি। প্রথম মুদ্রার যদি আমরা দেখি, সেখানে দেখব যে সেখানের মূল বিষয় কি। পরে আমি দেখিলাম যখন সেই মেষশাবক সেই সপ্ত মুদ্রার মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন। এখন যিশু নিজে সেই মুদ্রা খোলার যোগ্য, আর তিনি মুদ্রা খুলিলেন। আর যখন দেখতে পেল সেখানে কি কি ঘটনা ঘটবে। মুদ্রা খুলিলেন, আর আমি দেখলাম 4 প্রাণীর মধ্যে প্রাণীর মেঘগর্জনের তুল্য সেই বাণী শুনিলাম, আইসো। আমি দৃষ্টিপাত করিলাম, মানে যখনকে আবার বলছে তুমি আসো, এখানে উঠে আসো, দেখো দেখো এখান থেকে যে কি হবে সেটা তুমি দেখো। এক শুক্ল বর্ণ অশ্ব, তাহার উপরে যিনি বসিয়া আছেন তিনি ধনুর্ধারী, ও তাহাকে এক মুকুট দত্ত হইল, এবং তিনি জয় করিতে করিতে ও জয় করিবার জন্য বাহির হইলেন।
এটা হলো হোয়াইট হর্স। হোয়াইট হর্স কেন? আমরা জানি 2 করিন্থীয় 11 অধ্যায় 14 পদে বলা আছে যে শয়তান দূতের বেশে আসে, এত সুন্দরভাবে আসবে কল্পনাও করা যাবে না, যে কোনোভাবে এই পুত পবিত্র দেখতে এবং সাদা, এবং যিশু যে সাদা ঘোড়ায় চলে আসবে সেই রূপ ধারণ করেছে এখানে শয়তান। এই হোয়াইট হর্স কিন্তু অ্যান্টি খ্রাইস্ট, এবং এই মুদ্রা খুলল কে? সেই মেষশাবক, ইংলিশে বলা হয়েছে দ্য ল্যাম্ব, মানে যীশু খ্রিস্ট নিজে সেই মুদ্রা খুলিলেন। আর দেখা গেল যে এই র্যাপচারের পরে যে পৃথিবীতে স্থবিরতা আসবে, তারপরে যে আরেকটি অধ্যায় শুরু হইল যাতনার, 7 বছরের যাতনার কালের প্রথম দিকের ঘটনা, এবং প্রথমেই আসবে হোয়াইট হর্স, মানে সে হইল নকল সাদা পোশাক, মানে স্বর্গদূতদের বেশ ধরে সে পৃথিবীতে আসছে, সে অ্যাকচুয়ালি অ্যান্টি খ্রাইস্ট। আরেকটি ব্যাখ্যা আছে এর, যে অ্যান্টি খ্রাইস্ট এখানে মাহদি বলে, মাহদি উনি আসবে সম্ভবত ইন্ডিয়া থেকে, এবং সে জয় করতে করতে আসবে। এই যে এখন যে যুদ্ধ চলছে, যে কে কোন দেশ দখল করতে পারে, চীন কোন দেশের অংশ নেবে, রাশিয়া কোন দেশের অংশ নেবে, এই যে যুদ্ধগুলি, খামাক্ষা যে যুদ্ধ আসতেছে, এক দেশ আর এক দেশের উপরে ঝাঁপিয়ে পড়তেছে, এটা চিহ্নস্বরূপ। এইটা আরও বেশি বেড়ে যাবে র্যাপচারের পরে, এবং র্যাপচারের পরে এটি বেড়ে যাবে। এবং এই যে শুক্ল বর্ণ অশ্ব, হোয়াইট হর্স, এটার মানে হইল সে শান্তি চুক্তি করতে আসবে পৃথিবীর সমস্ত দেশের সঙ্গে। সব দেশকে জয় করে সে হয়তো বলবে যে হ্যাঁ, আমি এই মহানায়ক, এখন আমার কথা শোনো, আমি পৃথিবীতে শান্তি স্থাপন করব, তোমরা আমার সাথে আসো। কিন্তু প্রকৃতপক্ষে সেই শান্তি চুক্তিটি হবে ভ্রান্ত শান্তি চুক্তি, কারণ একমাত্র যীশু খ্রিস্ট সেই প্রকৃত শান্তি দেখাবে, সেটা কিংডম অফ হ্যাভেনে, সেখানে। কিন্তু অন্য কারো দ্বারা পৃথিবীতে শান্তি স্থাপন হবে না। এবং এখানে হয়তো পোপ, আমরা জানি যে সার্বজনীন ধর্ম বলে ক্যাথলিককে, সে চেষ্টা করতেছে যে সে কিভাবে এটি করতে পারে, কিন্তু সেটি পারবে না। এখানে হবে এটা সত্যিকারভাবে তখন হবে একটা কোল্ড ওয়ার, মানে যেটাকে বলা হয় শান্ত যুদ্ধ। ভিতরে ভিতরে থাকবে এক এক দেশ, এক একটা অভিসন্ধি থাকবে, উপর দিয়ে তারা পৃথিবীতে চুক্তি আনার চেষ্টা করবে। এটাকে বলা হয় কোল্ড ওয়ার, মানে কি বলা যায়, কোল্ড ওয়ার মানে শীতল যুদ্ধ, আমরা বলি বাংলায় শীতল যুদ্ধ বলি। এবং এই শীতল যুদ্ধ সেখানে শুরু হবে, এবং মাদি সেখানে আসবে, হ্যাঁ, মাদি সেখানে আসবে। এবং এখানে যে 7 বছরের ঘটনার, এটা একদম বিগিনিংয়ে, প্রথম দিকে এই ঘটনাগুলি ঘটবে। এবং আমরা দানিয়েল পুস্তক 9 অধ্যায়ে যদি যাই, যদি আমরা একটু নোট করতে চাই, পরে আপনি স্টাডি করে নেবেন। দানিয়েল পুস্তকে যদি যাই 9 অধ্যায়, আমরা দেখি দানিয়েলের ভাববাদীতে যদি যাই, দানিয়েলের পুস্তক 9 অধ্যায় 26 এবং 27, সেটি দেখলে আমরা বুঝতে পারবো যে এই 7 বছরের প্রথমে কিন্তু জেরুজালেমে মন্দির নির্মাণ হইতেই হবে, শাস্ত্র অনুসারে মন্দির নির্মাণ হবে একটি। কারণ এই যে শীতল যুদ্ধ যে চলবে, এই যে ভ্রান্ত শান্তি চুক্তি, এর ফলেই হয়তো কনভিন্স করা হবে যে জেরুজালেমে আসো, আমরা সর্বধর্ম মিলে আমরা একটা মন্দির স্থাপন করি, যে মন্দিরে সবাই মিলে আমরা উপাসনা করতে পারবো। যে ধর্ম আছে বড় বড়, সব ধর্মের পুরোহিতরা সেখানে গিয়ে হয়তো ধর্ম করবে, কিন্তু সেটা জিউস নিয়ম ফিরে আসবে। এখানে একটা জিনিস জানতে হবে যে ইসরায়েল জাতির জন্য ঈশ্বরের যে সাব্বাতের যে নিয়ম, ওই 7 বছরে সেটা ফিরে আসবে। এবং সেই কারণেই কিন্তু মন্দির নির্মাণ হবে। মন্দিরে বলি হওয়ার কি সিস্টেম ছিল সেটা তারা প্র্যাকটিস করার চেষ্টা করবে। কিন্তু সেখানে বলা আছে নগর ও ধর্মধাম বিনষ্ট হবে, যজ্ঞ নৈবেদ্য নিবৃত হইবে।
তার মানে সেটা সেখানে কি বলা যায়, পলুটেড করা হবে, মন্দিরকে অবমাননা করা হবে, মন্দিরের সেই আসল যজ্ঞ তারা করতে পারবে না সেখানে, এই জিনিসটা আসবে। এবং তারপরে আসবে যুদ্ধ, ধ্বংস, উচ্ছিন্নতা এবং ধ্বংসের উপরে ক্রোধ বর্ষিত হবে। এটি চলমান থাকবে ঘটনাটা, কিন্তু সেখান থেকে শুরু। শীতল যুদ্ধ চলবে, যে জয় করার জন্য বাহির হবে সে মাদি পৃথিবীতে আসবে, কিন্তু এই জয় করতে করতে আসবে, যেটা আলেকজান্ডার করেছিল অনেকটা সেই স্টাইল, সেইভাবে আসবে। তারা ডিপ্লোমেসি দিয়ে আসবে, তারা ইকোনমি দিয়ে কন্ট্রোল করবে, তারপরে তারা কি বলা যায়, মিলিটারি শাসনতন্ত্র চলে আসবে, হয়তো মিলিটারিরাই এটার দায়িত্বভার নিবে, ওকে আমরা হেল্প করব, এই জন্য মিলিটারি সেই দায়িত্ব নিবে। এবং তারা কন্ট্রোল করার চেষ্টা করবে কি, ওয়ার্ল্ড ইকোনমি। এই যে ব্যাংক বন্ধ হয়ে যাওয়া, তারপরে আপনার ক্যাশ টাকার অভাব হবে, এই জিনিসগুলি দ্রুত বেগে আসবে, খুব তাড়াতাড়ি, হঠাৎ করে আসবে, কিন্তু এটা মানুষ বুঝে ওঠার আগেই আসবে। এবং ওয়ার্ল্ড রিলিজিয়ন মানে সর্বধর্ম নিয়ে যেটা করা হয় সেটা ওয়ার্ল্ড রিলিজিয়ন, যে এক রিলিজিয়নের মধ্যে সবাইকে আসতে হবে। র্যাপচারের পরে যে ভয়াবহ একটা শক পাবে মানুষ, যে অনেক মানুষ চলে গেল, আমরা যেতে পারলাম না, তখন কি হবে? তখন ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট ফর্ম হবে, যেটির প্রস্তুতি এখন পুরো মাত্রায় পৃথিবীতে চলছে। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট এইটা আসবে। তো এই হইল প্রথম মুদ্রার যে ঘটনা, সেটি আমি বললাম। এবং মথি 24 অধ্যায় 5 যদি আপনারা পড়েন, সেখানেও দেখবেন যে শয়তান এসে সবাইকে ভুলাবে, যুদ্ধের রব শুনিবে, যিশু নিজে বলে গেছে। মথি 24 অধ্যায় যিশু নিজে বলছে যে দেখো, শিষ্যদেরকে বারবার বলে গেছে, দেখো এই ঘটনাগুলি ঘটবে। আবার যিশু গিয়ে প্রকাশিত বাক্যের মধ্য দিয়ে পুরোটা লিখে দিয়েছেন, কিন্তু মৃত্যুর আগে শিষ্যদেরকে মথি 24 অধ্যায়ে সুন্দর করে যিশু নিজে সেটি বলে গেলেন। এটি গেল প্রথম মুদ্রা। এবার দ্বিতীয় মুদ্রার ঘটনাটা কি? দ্বিতীয় মুদ্রায় যদি আসি আমরা, দ্বিতীয় মুদ্রায় 6 অধ্যায় 4, পরে আর একটি অশ্ব বাহির হইল। এই যে আর একটি অশ্ব বাহির হইল, সেটি লোহিত বর্ণ, এবং যে তাহার উপরে বসিয়াছে তাহাকে ক্ষমতা দত্ত হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যরা পরস্পরকে বধ করে, এবং একখানি বৃহৎ খর্গ তাহাকে দত্ত হইল। এটার মানে কি? এই জায়গাটার অর্থ কি? সবাই বলে তৃতীয় যুদ্ধ আসতেছে, তৃতীয় যুদ্ধ এখন আসবে না, এই শীতল যুদ্ধ পর্ব শেষ হবে প্রথম মুদ্রায়, তারপরে আসবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, কনফার্ম, কেউ ঠেকাইতে পারবে না। এটা শাস্ত্র বলে। রেড হর্স মানে হইল লাল, লাল মানে হইল হত্যা, হত্যা মানে হইল রক্ত। এই হইল সেই লাল ঘোড়া, লাল ঘোড়ার মুদ্রা। সেটি মেষশাবক খুলিলেন আর যোহনকে বলতে লাগলেন, যোহন তুমি লিখো, দেখো কি হবে, তুমি দেখে যাও, এটি হবে ক্ষমতার যুদ্ধ। ক্ষমতার যুদ্ধ বিশাল ব্যাপার, ক্ষমতার যুদ্ধ হবে, তৃতীয় যুদ্ধ হবে। এবং সেটি কি হবে? সাধারণত জিউস ভার্সেস রাশিয়া বা আরব অ্যালায়েন্স, এই দুইটা হবে মুখ্য বিষয়। আরব অ্যালায়েন্স, রাশিয়া ভার্সেস জিউস, এটা দিয়েই বিশ্বযুদ্ধটা লাগবে। এবং যে শান্তি চুক্তি তারা করেছিল কোল্ড ওয়ারের সময়, সেই শান্তি চুক্তি ভঙ্গ হয়ে যাবে। এবং মথি 24 অধ্যায় 6 থেকে 7, এই যে যুদ্ধের জনরব, এবং এই যুদ্ধটা আসলে তখন হবে, এই সময় হবে, কিন্তু যিশু থাকতে থাকতেই কিন্তু বলে গেছে। এবং এই যুদ্ধটা বুঝতে হলে, এর ভয়াবহতা যদি জানতে চান, অবশ্যই জিহিজকেল 38 এবং 29 অধ্যায় ভালো করে বারবার পড়তে হবে, এটা পাঠ করতে হবে, নিরালায় বসে পাঠ করতে হবে, যে কত ভয়ঙ্কর সেই যুদ্ধ, কি হবে সেখানে। পরিষ্কার বলা আছে, পৃথিবী হইতে শান্তি অপহরণ, এবং শুধু হত্যা আর হত্যা, শুধু হত্যা হবে। এবং কিরকম হত্যা হবে থার্ড ওয়ার্ল্ড ওয়ারে? এ যাবৎ পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধেই হোক আর যেভাবেই হোক,
এত মৃত্যু কোনো কালে কোনো দিনও আর হয় নাই। সেই ধরনের যুদ্ধ এবং মৃত্যু এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারে হবে। বলা আছে এখানে, দত্ত হইল মানুষেরা পরস্পর বধ করে এবং আচ্ছা এটুকুই। কিন্তু এখানে জিহেজকেলে বলা আছে রোশ, মেশক, তুবল, গোক, মাগোক, পারস্য মানে ইরাক, ইরান, কুট, পুশ, এই সব মিলাইয়া এমন যুদ্ধ শুরু হবে, মৃত্যুর মিছিল, এবং সম্ভবত কোনো অস্ত্র ব্যবহার যোগ্য থাকবে না এরকম নয়, সমস্ত প্রকারের অস্ত্র সেখানে ব্যবহৃত হবে। এবং এরা ইসরায়েলে ছুটে আসবে, চারিদিক থেকে ইসরায়েলকে আক্রমণ করবে, ইসরায়েলের সম্পদ লুট করতে চাইবে। এই ইসরায়েলের উপরে আক্রমণটা বেশি আসবে এবং এক দেশ আর এক দেশের সঙ্গেও লাগবে। শুধু যে ইসরায়েলকে তা না, ইসরায়েলকে একদম শেষে গিয়ে যখন ইসরায়েলকে সবাই মিলে এক হয়ে মারতে আসবে, তখন হলো যিশুর শেষ আগমন। তো জিহেজকেল 38:18, তখন ঈশ্বরের কোপাগ্নি মানে হলো রাগ, ঈশ্বরের রাগ, যে জিহুদি জাতির যে অবাধ্যতা, এটা তো মেইনলি জিহুদি জাতির জন্য 7 বছরের যাতনা, কিন্তু আরও যে কোটি কোটি মানুষ থাকবে তারাও এই যাতনায় তারা কষ্টে পড়ে যাবে, যেহেতু তারা এতদিনে যিশুকে গ্রহণ করে নাই এবং তারা র্যাপচারে যেতে পারে নাই। এবং কি বলা হয়েছে জিহেজকেল 38:18, তখন ঈশ্বরের কোপাগ্নি ঢেলে দেওয়া হবে। 22 পদে বলা আছে অগ্নি গন্ধক বর্ষিত হবে, তার মানে সদম গমোরার সময় উপর থেকে ফেলে যেভাবে ধ্বংস করা হয়েছে সেটিও ঈশ্বর তখন করবে। এবং সৈন্যদের মৃতদেহ হিংস্র পক্ষী ও পশুরা খাবে, পশুদের জন্য ভোজ বসানো হবে। আর জিহেজকেল 38:4 পদ। এবং তারা পশু পাখি তারা মাংসের ওই বীরদের সৈন্যদের মাংস খাবে, রক্ত খাবে। এটা হলো তাদের জন্য ঈশ্বরের দেয়া একটি ভোজ উৎসব। আমরা যেমন ভোজ উৎসব করি, অনেক পার্টি করি, এটা হলো পশু পাখিদের জন্য, যেন এই দুষ্ট রাজা প্রজা মিলিটারি তাদের দেহ পাখিরা এবং পশু পাখিরা তারা ভোজ হিসেবে খাবে এবং তারা মত্ত হয়ে যাবে। যেমন মানুষ মদ খেয়ে মাতাল হয়, পাখিরা সেই মাংস এবং রক্ত খাইতে খাইতে তারা মাতাল হয়ে যাবে। বাইবেল বলে, এটা আমাদের কোনো কথা নয়, সব বাইবেলে সুন্দর করে লেখা। সুতরাং ইসরায়েল ঈশ্বরের আপন প্রজা। ইসরায়েল কোন দেশের সিটিজেন? তারা নতুন আকাশ নতুন পৃথিবীর সিটিজেন রিয়েলি। এখানে এই পৃথিবীতে তারা সাময়িকভাবে আসে এবং নতুন ইসরায়েল কিন্তু সোনার, এবং কতটা উঁচু লম্বা, প্রায় 1500 মাইল হাইট, 1500 মাইল চওড়া, বিশাল বর্ণনা। তো সেরকম ঈশ্বরের মন্দির, সবই সোনা দিয়ে, এবং সেটা ফ্লোয়েটিং থাকবে। ফ্লোয়েটিং, ইটস ভেরি ইন্টারেস্টিং। এই পাপময় পৃথিবীতে সে নামবে না, হয়তো পৃথিবীর কাছে এসে থাকবে এরকম। এবং সেইখানে তৃতীয় বিশ্বে যে আপনার বন্দুক বা কাঠের, সম্ভবত কাঠের যত অস্ত্র আছে, বলা আছে যে সেই কাঠের মানে বন্দুকের বাট, সেগুলি দিয়ে 7 বছর পর্যন্ত তারা আগুন জ্বালাবে। সব কতদিন? হ্যাঁ, মানে পরবর্তী সময়গুলিতে যে এত কিছু ওখানে পড়ে থাকবে, ওগুলি দিয়ে যারা থাকবে তারা নাকি এরা দিয়ে আগুন জ্বালাবে, কাষ্ঠ সংগ্রহ করার দরকার পড়বে না, এই যে উচ্ছিষ্ট জিনিস সেটা দিয়ে। এবং সেই উপত্যকার উপরে গে, হামন বা গোগ এবং মেগগদেরকে এমনভাবে মারা হবে, যারা বাকি লোকরা পরে বেঁচে থাকবে তারা সেগুলি দেখবে, এবং কবর দিতে 7 মাস সময় লাগবে। 7 মাস সময় লাগবে। তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধটা সাংঘাতিক রকমের ভয়াবহ যুদ্ধ। এবং এই তৃতীয় বিশ্বযুদ্ধই তো মানুষের যুদ্ধের জবনিকা, এই থার্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্য দিয়ে। তারপরে যিশু এসে যেটা আর্মাজেদন ফাইট করবে সেটা ডিফারেন্ট। ঈশ্বরের মহাকরুণায় নির্ভয়ে জিউস সেই নতুন জেরুজালেমে তারা ঢুকতে পারবে, এবং অন্য জাতির লোক ইসরায়েলে আর স্থান পাবে না, তারা থাকবে না। ঈশ্বরের আত্মা দ্বারা তারা চালিত হবে, জানবে। এবং সদাপ্রভু বলছে যে
এর মধ্য দিয়ে, হে জিহুদি জাতি, তোমরা আমার নিজের প্রজা, আমার নিজস্ব সিটিজেন তোমরা, তখন তোমরা বুঝবে যে আমি সদাপ্রভু কে। এখন বুঝবে না। এইটি যোহনকে সুন্দর করে বোঝানো হইল। রেড হর্স মহাক্রোধে যাত্রা করে সকলকে হত্যা করবেই। এই মিশন আসতেছে সামনে। দানিয়েল 11:40 পদে যদি আমরা যাই তখন সেটা বুঝতে পারবো যে সকল জাতি একত্রে আক্রমণ করবে, কিন্তু শেষে তাহারা নিজেরাই ধ্বংস হবে, কেউ তাহাদের সাহায্য করবে না। শেষ। এটি গেল দ্বিতীয় মুদ্রা। তৃতীয় মুদ্রায় যদি আসি, পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইসো। আর আমি দৃষ্টিপাত করিলাম, মানে যখনকে বলছে আসো এবং দেখো, আর যখন তখন দৃষ্টিপাত করলো, আর দেখো এক কৃষ্ণবর্ণ অশ্ব। এই কৃষ্ণবর্ণ অশ্ব মানে কি? ব্ল্যাক হর্স। ব্ল্যাক হর্স, ব্ল্যাক হর্স মানে হইল মহা দুর্ভিক্ষ। থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে গেল, মানুষ খাবে কি? কি ফসল পাবে তখন? আহারে, মহা সংকট। আর দেখো এক কৃষ্ণবর্ণ অশ্ব, সে তাহার উপর বসিয়া আছে, তাহার হস্তে এক তুলাদণ্ড। পরে আমি চারি প্রাণীর মধ্য হইতে নির্গত এইরূপ বাণী শুনিলাম, 1 সের গমের মূল্য 1 সিকি, আর 3 সের জবের মূল্য 1 সিকি, এবং তুমি তৈলের ও দ্রাক্ষারসের ক্ষতি করিও না। এই যে গমের কথা বলা হয়েছে এবং জবের কথা বলা হয়েছে, এমন দুর্ভিক্ষ সেখানে হবে যে পৃথিবীতে যে খাদ্য তখন মানুষের জন্য প্রয়োজন তার 8 ভাগের মাত্র 1 ভাগ খাদ্য থাকবে। 8-এর 1 ভাগ খাদ্য থাকবে। ভয়ঙ্কর। তা 8 ভাগ যদি খাবার, 8 ভাগের 1 ভাগ খাবার কয়জনে খাবে? এই জন্য মারামারি হবে সেখানে। মানে খাদ্য নিয়ে যে মারামারি, সেটার কথা বলা হয়েছে। একেবারে খাদ্যের অকুলান হওয়ার পরে খাদ্যের যে মহামারী সেটি সেখানে দেখা দেবে। কিন্তু সেখানে স্বর্গদূতদের বা সেই কৃষ্ণবর্ণ অশ্ব যে তাদেরকে যে দূতরা চালনা করবে, তাদেরকে বলা হয়েছে যে সাবধান, তুমি অলিভ ট্রি, অলিভ অয়েল, অলিভ ট্রি এবং দ্রাক্ষারস মানে গ্রেপ, এই 2টা জিনিসের কোনো ধ্বংস আনতে পারবে না। এইটা যেন সতেজ থাকে, কারণ এটির প্রয়োজন পড়ে। এই অলিভ অয়েল এবং দ্রাক্ষারস মানে হলো অরিজিনাল যেটা আঙ্গুরের রস। সুতরাং এটাকে শুধু ধ্বংস করা যাবে না, যতই খাদ্যের অভাব হোক, এই 2টি জিনিস যেন সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে। এবং বলা আছে এইটাকে ধ্বংস করা নিষিদ্ধ, প্রহিবিটেড, করা যাবে না। এটা ঈশ্বর ঘটাবেন, ঈশ্বর করবেন। এবং সম্ভবত এই ঘটনা ঘটবে 7 বছরের দ্বিতীয় বৎসরে। তার মানে কি, প্রথম বছরের দিকেই বা দ্বিতীয় বছরের মাঝামাঝির মধ্যে এই বিশ্বযুদ্ধটা শেষ হবে। তারপরে এসে হলো এই খাদ্যের অভাবটা আসবে। তার মানে সম্ভবত 7 বছর যে যাতনার কাল, তার দ্বিতীয় বছরের শেষের দিকে এই ঘটনাগুলি ঘটবে। মুদ্রা নাম্বার 4, চতুর্থ মুদ্রা মানে জাজমেন্ট। এগুলি সবই জাজমেন্ট, এগুলি এক ধরনের বিচার পৃথিবীর প্রতি, কারণ পৃথিবী ঈশ্বরকে গ্রহণ করে নাই, তার কথা শুনে নাই। পরে তিনি যখন চতুর্থ মুদ্রা খুলিলেন তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনিলাম, যোহন আইসো। পরে আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো এক পাষণ্ড, মানে কি বলে, পাণ্ডুবর্ণ অশ্ব। পাণ্ডুবর্ণ অশ্ব, পাণ্ডুবর্ণ হইল পেইল বলে ওটাকে, পেইল ইংরেজি বলা হয় পেইল হর্স, পেইল হর্স, পাণ্ডুবর্ণ ঘোড়া। এটা মৃত্যুর আর এক নমুনা, যে দুর্ভিক্ষ, তরবারি ও বনপশু দ্বারা বধ এবং হত্যা, পশু পাখিরা বেরিয়ে আসবে, পশুতে মানুষকে কামড়ে মারবে। এটা সেই যুগ, ঠিক আছে, যে দুর্ভিক্ষ এমনও হইতে পারে যে পশুর খাদ্য মানুষে খাচ্ছে, পশু রাগান্বিত হয়ে তাদেরকে ধরবে,
মানে একটা হত্যাযজ্ঞ, সেখানেও বিশাল হত্যাযজ্ঞ, এটি মৃত্যুর আরেকটি রূপ এখানে বলা হয়েছে। এবং মেইনলি এই মৃত্যুর সময় কি বলা আছে সাথে, সে তাহার উপরে বসিয়া আছে, তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে, আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বন পশু দ্বারা বধ করে। কত স্টাইলে মানুষ মরবে সেখানে, ভয়ঙ্কর। এবং ওই সময় যত লোক থাকবে, তৃতীয় বিশ্বযুদ্ধের পরে, এই মহামারীর পরে যত লোক থেকে গেল, তার 1/4 লোক ওই সময় মারা যাবে। সেটা সম্ভবত 1.75 মিলিয়ন লোক মরবে। রাজ্যের বিপক্ষে রাজ্য ও দুর্ভিক্ষ, যেটা যিশু নিজে বলে গেছে 24 অধ্যায়, মথি 24 অধ্যায়, এই যে সেই দুর্ভিক্ষ, ভূমিকম্প ও নানা যাতনা, এগুলি চলতে থাকবে। এবং এর নমুনা পৃথিবীতে 1970 সালের পর থেকে কিন্তু শুরু হয়েছে। আসলে সেইখানে কীরকম কষ্ট হবে তার কিছু নমুনা এই পৃথিবীতে আমরা অনেক সময় দেখে থাকি, সেটা 1970 থেকেই শুরু হয়েছে। এবারে পঞ্চম সিল, 5 নম্বর জাজমেন্ট। 5 নম্বরে, পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম বেদির নিচে সেই লোকদের প্রাণ আছে, যাহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত এবং তাহাদের কাছে যে সাক্ষ্য ছিল তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন। তাহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী নিবাসী দিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে? হে প্রভু, হে যিশু, তুমি কতকাল আর অপেক্ষা করবে? এই শয়তানদেরকে তুমি প্রতিশোধ কবে নেবে? বিশাল প্রশ্ন। তখন তাহাদের প্রত্যেককে শুক্ল বস্ত্র দত্ত হইল, তার মানে গ্লোরিফাই বডি, তারা ওইখানে রিওয়ার্ড হয়েছে, এই যে সাধুরা। এবং তাহাদিগকে বলা হইল যে তাহাদের যে সহদাস এবং ভাতৃগণকে তাহাদের ন্যায় নিহত হইতে হইবে, যে পর্যন্ত তাহাদের সংখ্যা পূর্ণ না হয়, আর কিঞ্চিৎকাল বিরাম করিতে হইবে। এখন বলছে, দেখো, এই যাতনার কালে জিহুদি জাতির অনেক লোক যিশুকে গ্রহণ করবে, এবং সেখানে তারা গ্রহণ করার পরে সাধু হবে, কিন্তু তাদেরকেও মারা হবে, তাদেরকেও হত্যা করা হবে। তার মানে কি, এখানে সেই অ্যান্টিখ্রাইস্ট যে নিয়মগুলি দেবে, যে খ্রিস্ট বিশ্বাসী যারা, তাদেরকে মারো, হত্যা করো, কিন্তু ওই সময় যারা বিশ্বাসী হয়ে পড়বে, এত কিছু ঘটনার পরে অনেকে রিপেন্টেন্ট হবে, যিশুকে গ্রহণ করবে, কিন্তু তাদের উপরে যাতনা আসবে। তো তাদের উপরে যাতনা দেওয়ার ফলে কতজন মারা যাবে, সে তার একটা সংখ্যা পূর্ণ হইতে হবে। এখন যিশু বলছে যে ওইখানে আরও যে সাধুরা মরবে, সেই সাধুদের সংখ্যা পূর্ণ হওয়ার পরে আমি প্রতিশোধটা নেব, ফাইনাল প্রতিশোধ আসতেছে। এটা যিশু বলছে যে আসতেছে, তোমরা একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। এটাই ছিল মেইনলি এখানে। এবং আরেকটা শিক্ষণীয় বিষয় এখানে, অনেক মতবাদের খ্রিস্টান মণ্ডলী আছে যারা অনেক সময় বিশ্বাস করে না। তারা বলে কি, মানুষ মরে গেছে, ও স্লিপিং, ও ঘুমিয়ে আছে, ও এখন বিশ্রামে আছে। নো, ইটস রং আইডিয়া, রং ডক্ট্রিন। যেসব মণ্ডলীগুলো বলে তারা ভুল বলে। সাধুরা সবসময় জীবিত এবং কথা বলেন, প্রভুর সাথে তারা কথা বলছে, তাদের স্পিরিট অ্যান্ড সোল। বলছে সাধুদের দুইটা কম্পোনেন্ট, স্পিরিট অ্যান্ড সোল। এই জন্য আমি বলি যে মানুষের ভিতরে 3টা কম্পোনেন্ট, স্পিরিট, সোল মানে প্রাণ এবং বায়ু, যা ঈশ্বর ফু দিয়ে দিলেন, আর এলো মাটির দেহ নিচে চলে যায়। এবং স্পিরিট এবং সোল এটা উপরে ঈশ্বরের কাছে গচ্ছিত। তারা আজকে কথা বলে উঠতেছে, তার মানে তারা জীবন্ত। যে মণ্ডলীগুলি এই মতবাদ তৈরি করে যে মৃত ব্যক্তি সে ওখানে ঘুমাই রয়েছে, তার আর হদিশ পাওয়া যাবে না, কোন কালে ঈশ্বর তাকে উঠাবে, এইসব ভেগ টার্ম তারা ইউজ করে। নো, দিস ইজ স্পষ্ট যে জীবিতরা কথা বলেন, তারা জীবিত, তারা প্রভুকে প্রশ্ন করেন, তার মানে তারা সচেতন, তারা সেখানে দেখতেছে সব কিছু কী হবে, এবং যিশুকে ডাইরেক্ট প্রশ্ন করতেছে যে কবে আপনি এদের বিচার করবেন? এত হত্যা করলো, আপনার নামে যারাই বিশ্বাসী করছে, যত সাধু, সবাইকে কত জঘন্যভাবে তারা মৃত্যুবরণ করেছে, এর বিচার কবে করবেন আপনি? কত বিলম্ব করবেন? যিশু বলছে একটু ধৈর্য ধরো, আরও কিছু সাধু আসবে, তারপরে আমি করব।
এটিও কিন্তু এখনো যে 7 বছরের 3.5 বছর 3.5 বছর, তো প্রথম 3.5 বছরের মধ্যে এই ঘটনা। এবং এই সময় যারা মারা যাবে, এই দেখেন কি অবস্থা, এই সময় যারা মারা যাবে তারা প্রত্যেকটি লোক যাবে নরকে। একেবারে সুন্দর করে এখানে লেখা, কোথায় যাবে? সেই শয়তান, মানে বটমলেস পিট বলে যেটাকে, মানে একেবারে গভীরে পৃথিবীর। তারা কিন্তু যে কজন এখানে মারা যাবে সব কজন যাবে নরকে। এবং কারণ ওই সময় 666 আসবে এবং ওই সিল মারা বিষয়টা আসবে। যার হাতে সিল আছে সে খাবার পাবে, যার সিল নাই খাবার পাবে না। কিন্তু যে সিল নেবে সে ঈশ্বরের বিরুদ্ধ। কঠিন বিষয়। আজকে সিলটা না নিলে আমি খাবার পাবো না, আবার যদি সিল নেই তাহলে আমি স্বর্গে যেতে পারবো না। কি ধরনের পরীক্ষা এটা বোঝা যায়। পেটে ক্ষুধায় মরতেছেন কিন্তু আপনাকে খাবার দিচ্ছে না যদি আপনি সিলটা গ্রহণ না করেন। ইটস ভেরি ডেঞ্জার। 666 অনেক বড় একটা আলোচনা, সেটা নিয়েও যদিও আমরা জানি যে দোকানে গেলে পরে যে বারকোড থাকে এটা দিয়ে হয়তো এটা শুরু হয়েছে। সর্বজাতির নিকট সুসমাচার প্রচার শুধু শেষ পর্যন্ত যে বিশ্বস্ত থাকবে এবং যে 6 মার্ক না নিবে সে রক্ষা পাইবে, পরিত্রাণ পাইবে। কিন্তু যারা সিল নেওয়া লোক, ওখানে অধিকাংশ লোক মারা পড়বে এবং সবগুলি যাবে নরকে, তাদের জন্য নরক। এই জন্য মথি 24 অধ্যায় যিশু নিজে বলে গেছে 15 থেকে 18-তে, ধ্বংসের ঘৃণাহ বস্তু দ্বারে তোমরা পলায়ন করো। কিছু জিহুদি জাতিরা তখন কিছু লোক পলায়ন করে সেখান থেকে বাঁচবে, যিশুই সেই ব্যবস্থা করে দেবে পলায়ন করার। এবং এই সাধুরা ওখানে তারা গ্লোরিফাই বডি পেয়েছে। এবং প্রকাশিত বাক্যে আমরা জানি 2:11, যে জয় করে মানে কি, যে একবার যিশুকে গ্রহণ করেছে তার আর মৃত্যু নেই, সেটি এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে। সাধুদের বিবেকাত্মা, তারা জীবিতরাই আমরা জানি যে প্রশ্ন করে, তারা জীবিত, ঈশ্বরের বেদির কাছে তারা রয়েছে, বেদির নিচে তারা আছে, তারা জীবিত এবং তারা প্রশ্ন করল। সুতরাং যারা, যে সাধুরা, যে বর্ন অ্যাগেন লোকরা মারা যায়, তারা এরকম না যে ও বিশ্রামে গেছে আর উঠতে পারবে না। নো, ইটস রং আইডিয়া। সুতরাং সাধুদের মৃতের সংখ্যা এই সময়ে পূর্ণতা পাবে। তখন যিশু বলবে, হ্যাঁ, আমার যত সাধু আসার কথা সবাই এসে গেছে। বাহ! যখনকে বলল, যখন এখন বুঝতে পারছো বিষয়টা কি ঘটবে? ও ম্যান। 6 অধ্যায় 12 পদে আমরা যাই। এইবারে নাম্বার 6। পরে আমি দেখলাম তিনি ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহাভূমিকম্প হইল এবং সূর্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ ও পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল। আর ডুমুর গাছ প্রবল বায়ুতে দোলায়িত হইয়া যেমন আপনার পক্ষ ফল